আসসালামু আলাইকুম গাইস, চলে আসি যে হোমের ফুড ব্লগ থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রান্না করবো গরুর ফ্যাপসা বা ফুসফুস রান্না। তো যারা আমার মতো ফুসফুস খুব পছন্দ করেন তারা এই রান্নাটা দেখতে পারেন। এইভাবে রান্না করলে অবশ্যই যতটুকু মনে করি অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তো এখানে আমি 500 গ্রামের মতো ফুসফুস নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভালো করে সিদ্ধ করে এটাকে আপনার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি চুলার মধ্যে একটি প্যান বসে দিয়েছি এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি এবং এর পর্যায়ে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে দুই তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি এখানে আলাম তেজপাতা দিয়েছি, চিড়ে দিইনি, এখানে 2-3টার মতো তেজপাতা আছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার মতো করে দেব। এখানে হচ্ছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছে বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি ফ্যাপসাগুলো ছেড়ে দিব। এখানে হচ্ছে আপনার পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, মরিচ দিয়ে দিলাম 2 চামচ, মরিচ দিলাম, মাংসের মশলা দিয়ে দিলাম 1 চামচ। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। তো এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি এবং এখানে আমি হালকা শুধু পানি দিয়েছি যাতে এটা ভালোভাবে কষানো যায়। আমি একদম হালকা, দেখতেই পাচ্ছেন আমি একেবারে হালকা পানি দিয়েছি, 1/2 কাপের মতো, 4 কাপের 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে ফেলবো। যারা আমার মতো ফ্যাপসা বা ফুসফুস খেতে পছন্দ করেন তারা এইভাবে যদি রান্না করেন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। খুবই মজাদার এবং লোভনীয় টাইপের হবে, দেখতেই পাচ্ছেন। তো এইখানে আমি এই কষানোর জন্য রেখে দেবো চুলার উপরে। তো দেখতে পাচ্ছেন আমি আধা ঘন্টা পর আসছি এবং এটা থেকে অনেকখানি তেল উঠেছে।